কিন্তু হবে, হ্যাঁ? খেলা কিন্তু এক্সের খেলা হবে। কোন সাউন্ড ছাড়া এককালে এক্সের ফাটাফাটি খেলা হইবে। দরদ সিনেমায় যে লেভেলের আপডেট আইতিয়াছে, দরদ সিনেমায় যে লেভেলের সিঙ্গার গান গাইছে, বাইরে ভাই এককালে ফাড়াবাস। মোট কথা দরদ সিনেমায় যে শিল্পীদের আগমন ঘটেছে, যারা অডিওতে গান কণ্ঠ দিয়েছে, রীতিমতো অবাক করে দেওয়ার মতো। আর দুলু মিয়ার সন্ধান পাওয়া গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছে আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। দরদ প্যান ইন্ডিয়ান সিনেমা, বাংলাদেশের প্রথম সিনেমা। শাকিব খান দ্য মেগাস্টার, ঢালিউড কিং অফ ঢালিউড। যাই হোক, এখন কথা হচ্ছে দরদ সিনেমায় গান গেয়েছে অনেক নামি দামি শিল্পী। বাংলাদেশেরই অনেক নামি দামি শিল্পী আপনারা জানেন। যে হচ্ছে আমাদের নোবেল ভাই, মাইনুল হাসান নোবেল। যিনি হচ্ছে জেমস ভাই, আসিফ ভাই, অনেক ভাইয়ের গান গেয়ে উনি বেশ আলোড়ন সৃষ্টি করেছিল জি বাংলা সারেগামাপাতে। তার একটি গান রয়েছে শাকিব খানের লিপসিং এ, ইমরানের গান রয়েছে, আরো বেশ কিছু সিঙ্গারের গান রয়েছে। সো এই যে এত দারুণ, দারুণ কম্বিনেশন, এত দারুণ, দারুণ গান থাকার পরেও কেন মুক্তি পাচ্ছে না দরদ সিনেমার গান? পাবে। ওয়েট এন্ড সি। এক কথায় বলবো, আগুন কিন্তু এবার লাগবে। ঈদ ছাড়াই ঈদের আমেজ শাকিব খানের দরদ। এই দরদ কোন লেভেলে যাচ্ছে, কোন লেভেলে যেতে যাচ্ছে সেটা জাস্ট সময় বলে দিবে। এবং কি আপনারা অবাক হয়ে যাবেন, জাস্ট স্যাত কইরা বলবেন, ওয়াও! এটা কি মগো দেশের সিনেমা? মুই বলতে আসি, জাস্ট আপনারা এককালে বইলা দেবেন এটা কি মগো দেশের সিনেমা? মগো দেশীয় সিনেমা এটা? ভাইরে ভাই, গান, একেকটা গান এত টাচেবল, এত সুইটেবল গান, মানে জাস্ট শুনবেন আপনারা। শুধু শুনবেন। এখানে ইমরান ভাই কণ্ঠ দিছে, কনাল আপু কণ্ঠ দিছে, আমাদের নোবেল ভাই, অনেক ভাই ব্রাদার কণ্ঠ দিছে। সো এত বেশি আয়োজন সিনেমাটাতে, সেই জন্য হয়তো মামুন ভাই অকপটে বলে ফেলেছে যে আমার সিনেমার বাজেট তো ১০ কোটি টাকা। আমি তো অন্য কিছু নিয়ে ভাবছি না, কিংবা ভাবতে চাইও না। সো ট্রু, এটা প্রমাণিত। তো এত নামি দামি শিল্পী গান গাইতেছে, অনেক বিগ কাস্টিং এর একটা সিনেমা। রাহুল দেব, আরো অনেকেই রয়েছেন সিনেমাটিতে। পায়েল রয়েছে, সোনাল চৌহান রয়েছে, দ্য মেগাস্টার শাকিব খান রয়েছে। অনেক বড় অ্যারেঞ্জমেন্ট, অনেক বড় বিগ বিগ ক্যানভাসে সিনেমাটি হয়েছে। তো সেই জায়গা থেকে হয়তোবা বাজেটটাকে খুব আকাশচুম্বী ধরা হয়েছে, কিংবা হয়ে গেছে, কিছু করার নাই। খরচ হয়ে গেছে। আর খরচ হবেই না বা কেন? আপনারাই বলেন খরচ কেন হবে না? এত ব্যয়বহুল একটি সিনেমা, এত এত বিগ কাস্টিং এর সিনেমা, খরচ হওয়া তো সিম্পল একটা ব্যাপার, মামুলি ব্যাপার খরচ হয়ে যাওয়াটা। তো দারুণ একটি খবর, এত বাজেটের একটি সিনেমা খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে। তা আপনারা রেডি তো নাকি? আপনারা তো খুবই এক্সাইটেড, তাই না? আমি এই দারুণ লেভেলের এক্সাইটেড, আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে আমি মানে কত, মানে কত, মানে কি বলবো, আসলে আমি নিজে খুব কথা বলার দৃষ্টিকোণ হারায় ফেলাইছি যে কি বলবো। দরদটাকে নিয়ে খুব আশাবাদী ছিলাম। ফাইনালি ডে বাই ডে আশাটা ফুলছে। আশাটা মনে হয় মিলে যাচ্ছে। ব্যাটে বলে মিলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সবকিছু মিলিয়ে দরদ নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি। আমি নিজে খুব আনন্দিত সেন্সর হওয়ার পর। কারণ আমরা চাইছিলাম যে সিনেমাটা খুব দ্রুত সেন্সর হয়ে যাক এবং খুব দ্রুত সিনেমাটি হলে চলে আসুক, সেই প্রত্যাশা আমরা করেছিলাম। বাট ফাইনালি যে আপডেটটি পেয়েছি যে খুব শীঘ্রই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। ইভেন হচ্ছে মুক্তির ডেটটাও জানায় দেওয়া হবে। দরদ তো ভাই অনেক বড় সিনেমা, অনেক বড় পরিসরে আসছে। সো একটু আরেকটু ধৈর্য ধরতে হবে, দেন হচ্ছে দারুণ কিছু চলে আসবে। জাস্ট এতটুকুই বলবো ভাই, মানে ফাটাফাটি ব্যাপার স্যাপার, ফাটাফাটি ব্যাপার স্যাপার, যেটা আসলে আমি আপনি খালি চোখে দেখে হয়তো বিশ্বাস করতে পারবো না। সিনেমাটা হলে গিয়ে দেখলে আমরা বুঝতে পারবো এটা অ্যারেঞ্জমেন্টটা কি, এটা আয়োজনটা কি, নিঃসন্দেহে আমরা বুঝতে পারবো। সো এতটুকুই বলবো যে ভালো কিছুর জন্য যদি সময় দিয়েছেন, ধৈর্য ধরেছেন, আরেকটু ধৈর্য ধরেন, আরেকটু সময় দেন, নিঃসন্দেহে দারুণ কিছু হবে, দারুণ কিছু হবে। আবারও বলছি, দরদ দিয়ে এবার খেলা জমে যাবে, খেলা ঘুরে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন। সাকিব ভাইয়ের আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। খেলা কিন্তু হবে, হ্যাঁ? খেলা কিন্তু এক্সের খেলা হবে। কোনো সাউন্ড ছাড়া এককালে এক্সের ফাটাফাটি খেলা হইবে। দরদ সিনেমায় যে লেভেলের আপডেট আইতিয়াছে, দরদ সিনেমায় যে লেভেলের সিঙ্গার গান গাইছে, বাইরে ভাই এককালে ফাড়াবাস। মোট কথা দরদ সিনেমায় যে শিল্পীদের আগমন ঘটেছে, যারা অডিওতে গান কণ্ঠ দিয়েছে, রীতিমতো অবাক করে দেওয়ার মতো। আর দুলু মিয়ার সন্ধান পাওয়া গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছে আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। দরদ প্যান ইন্ডিয়ান সিনেমা, বাংলাদেশের প্রথম সিনেমা। শাকিব খান দ্য মেগাস্টার, ঢালিউড কিং অফ ঢালিউড। যাই হোক,
এখন কথা হচ্ছে দরদ সিনেমায় গান গেয়েছে অনেক নামি দামি শিল্পী। বাংলাদেশেরই অনেক নামি দামি শিল্পী আপনারা জানেন। যে হচ্ছে আমাদের নোবেল ভাই, মাইনুল হাসান নোবেল। যিনি হচ্ছে জেমস ভাই, আসিফ ভাই অনেক ভাইয়ের গান গেয়ে উনি বেশ আলোড়ন সৃষ্টি করেছিল জি বাংলা সারেগামাপাতে। তার একটি গান রয়েছে শাকিব খানের লিপসিং এ, ইমরানের গান রয়েছে, আরো বেশ কিছু সিঙ্গারের গান রয়েছে। সো এই যে এত দারুণ, দারুণ কম্বিনেশন, এত দারুণ, দারুণ গান থাকার পরেও কেন মুক্তি পাচ্ছে না দরদ সিনেমার গান? পাবে। ওয়েট অ্যান্ড সি। এক কথায় বলবো যে আগুন কিন্তু এবার লাগবে। ঈদ ছাড়াই ঈদের আমেজ শাকিব খানের দরদ। এই দরদ কোন লেভেলে যাচ্ছে, কোন লেভেলে যেতে যাচ্ছে সেটা জাস্ট সময় বলে দিবে এবং কি আপনারা অবাক হয়ে যাবেন। জাস্ট স্যাত কইরা বলবেন, "ওয়াও! এটা কি মগো দেশের সিনেমা?" মুই বলতে আছি জাস্ট আপনারা এককালে বইলা দেবেন, "এটা কি মগো দেশের সিনেমা? মগো দেশীয় সিনেমা এইটা?" ভাইরে ভাই! গান, একেকটা গান এত টাচেবল, এত সুইটেবল গান মানে জাস্ট শুনবেন আপনারা। শুধু শুনবেন। এখানে ইমরান ভাই কণ্ঠ দিছে, কনাল আপু কণ্ঠ দিছে, আমাদের নোবেল ভাই, অনেক ভাই ব্রাদার কণ্ঠ দিছে। সো এত বেশি আয়োজন সিনেমাটাতে, সেইজন্য হয়তোবা মামুন ভাই অকপটে বলে ফেলছে যে, "আমার সিনেমার বাজেট তো ৳১০,০০,০০,০০০।" আমি তো অন্য কিছু নিয়ে ভাবছি না কিংবা ভাবতে চাইও না। সো ট্রু, এটা প্রমাণিত তো এত নামি দামি শিল্পী গান গাইতেছে। অনেক বিগ কাস্টিং এর একটা সিনেমা। রাহুল দেব, আরো অনেকেই রয়েছেন সিনেমাটিতে। পায়েল রয়েছে, সোনাল চৌহান রয়েছে, দ্য মেগাস্টার শাকিব খান রয়েছে। অনেক বড় অ্যারেঞ্জমেন্ট, অনেক বড় বিগ বিগ ক্যানভাসে সিনেমাটি হয়েছে। তো সেই জায়গা থেকে হয়তোবা বাজেটটাকে খুব আকাশচুম্বী ধরা হয়েছে কিংবা হয়ে গেছে, কিছু করার নাই। খরচ হয়ে গেছে। আর খরচ হবেই না বা কেন? আপনারাই বলেন খরচ কেন হবে না? এত ব্যয়বহুল একটি সিনেমা, এত বিগ কাস্টিং এর সিনেমা খরচ হওয়া তো সিম্পল একটা ব্যাপার। মামুলি ব্যাপার খরচ হয়ে যাওয়াটা। তো দারুণ একটি খবর। এত বাজেটের একটি সিনেমা খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে। তো আপনারা রেডি তো নাকি? আপনারা তো খুবই এক্সাইটেড, তাই না? আমি এই দারুণ লেভেলের এক্সাইটেড, আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে আমি মানে কত কত কি বলবো আসলে আমি নিজে খুব কথা বলার দৃষ্টিকোণ হারায় ফেলাইছি যে কি বলবো। দরদটাকে নিয়ে খুব আশাবাদী ছিলাম। ফাইনালি ডে বাই ডে আশাটা ফুলছে। আশাটা মনে হয় মিলে যাচ্ছে। ব্যাটে বলে মিলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সবকিছু মিলিয়ে দরদ নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি। আমি নিজে খুব আনন্দিত সেন্সর হওয়ার পর, কারণ আমরা চাইছিলাম যে সিনেমাটা খুব দ্রুত সেন্সর হয়ে যাক এবং খুব দ্রুত সিনেমাটি হলে চলে আসুক, সেই প্রত্যাশা আমরা করেছিলাম। বাট ফাইনালি যে আপডেটটি পেয়েছি যে খুব শীঘ্রই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। ইভেন হচ্ছে মুক্তির ডেটটাও জানায় দেওয়া হবে। দরদ তো ভাই অনেক বড় সিনেমা, অনেক বড় পরিসরে আসছে। সো একটু আরেকটু ধৈর্য ধরতে হবে, দেন হচ্ছে দারুণ কিছু চলে আসবে। জাস্ট এতটুকুই বলবো ভাই, মানে ফাটাফাটি ব্যাপার-স্যাপার, ফাটাফাটি ব্যাপার-স্যাপার। যেটা আসলে আমি আপনি খালি চোখে দেখে হয়তোবা বিশ্বাস করতে পারবো না। সিনেমাটা হলে গিয়ে দেখলে আমরা বুঝতে পারবো এটার অ্যারেঞ্জমেন্টটা কি, এটার আয়োজনটা কি। নিঃসন্দেহে আমরা বুঝতে পারবো। সো এতটুকুই বলবো যে ভালো কিছুর জন্য যদি সময় দিয়েছেন, ধৈর্য ধরেছেন, আরেকটু ধৈর্য ধরেন, আরেকটু সময় দেন। নিঃসন্দেহে দারুণ কিছু হবে, দারুণ কিছু হবে। আবারও বলছি, দরদ দিয়ে এবার খেলা জমে যাবে, খেলা ঘুরে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন। সাকিব ভাইয়ের আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।